এখন যেটা মনে হচ্ছে আমার ব্যক্তিগত দিক থেকে, তারা শ্রাদ্ধ বাড়ি সবাই রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। শ্মশান বাড়ি শুনি আমার দিদা মারা গেছে, আর যেতে হবে শ্মশানে। হসপিটাল বাড়ি, সুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। বিয়ের ব্লগ, এই সমস্ত ব্লগ বেশি করে। তো এখনকার সময় যেই প্র্যাঙ্ক করে বলতে পারো, তারা কিন্তু বহুত খারাপ দিকে চলে গেছে প্র্যাঙ্কের নামে। মেয়েদের মানে বডি পার্টস দেখায় বলতে পারো, এই সমস্ত জিনিসে কিন্তু প্র্যাঙ্কটা ঢুকে গেছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ভিডিও। আজকে তোমাদের মাঝখানে কোনো ব্লগ ভিডিও না, আজকের ভিডিওটা ঠিক অন্যরকম কিছু ভিডিও। তো তোমাদের মাঝখানে আজকে আমি শেয়ার করব যে এখনকার সময় ইউটিউবে কি চলছে, বা আমাদের সিচুয়েশনটা কেমন, বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সিচুয়েশনটা কেমন পরিস্থিতিতে এখন আছে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে শেয়ার করব। বা বলতে পারো আমার কিছু মনের কথা তোমাদের মাঝখানে শেয়ার করব। তো চলো বেশি ভার না বকে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর অবশ্যই তোমরা ফুল ওয়াচ করো, কারণ এই ভিডিওটা আজকে দেখা তোমাদের জন্য বলতে পারো একটা ইউনিক, ঠিক তোমাদেরকে দেখতেই হবে এই ভিডিওটা। তো ফুল ওয়াচ করো, চলো স্টার্ট। তো গাইস, আজ থেকে প্রায় 2 বছর আগে কিন্তু আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল। বলতে পারো 2022-এর লাস্টের দিকে সামথিং আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল। প্রায় 2 বছরের মতো হয়ে গেছে। তো 2 বছর থেকে আমি ভিডিও কন্টিনিউ করে যাচ্ছি, ব্লগ ভিডিও, এবং তার মাঝখানে কিন্তু আমি প্র্যাঙ্ক ভিডিও ট্রাই করছি, ঠিক। তো আগে কি হতো, আমার চ্যানেলে ভিডিও ছাড়লেই মোটামুটি এভারেজ 1200, 1400, 1000 এরকম ভিউজ নর্মালি আসতো। বাড়তি তো অনেক আছে, 2500, 3000ও আছে, কিন্তু নর্মাল এরকম 1200, 1400 এরকম ভিউজ আসতো, 1000-এর উপরে। তো এখনকার সময় কি হয়েছে, মানে কি বলবো, এখন ভিডিও ছাড়লেই বলতে পারো 200 ভিউজ, 250 ভিউজ, 300, 400 এরকম ভিউজ, তাও আবার টানে টুনে 5 দিন, 6 দিন, 4 দিনে টানে টুনে এরকম 200, 250 ভিউজ হচ্ছে। তো ভাবলাম তোমাদের মাঝখানে এই সম্বন্ধে কিছু বলি। তো দেখো, এখন আমরা ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেই, যতটুকু হোক, ব্লগ হোক। কলকাতায় রিসেন্ট 8-9 মাস আগে, 1 বছরের কাছাকাছি আগে কলকাতায় দীঘা, মন্দারমণি, তারপরে এই সব জায়গায় অনেক ভালো ভালো জায়গায় গিয়ে ব্লগ দিছিলাম। সেগুলা ব্লগের রেসপন্সও ভালো সেরকম পাইনি। এখন যেই সমস্ত ব্লগ বা যা কিছু দিচ্ছি সেই ভিডিওগুলোও সেরকম রেসপন্স নাই। আর প্র্যাঙ্ক প্রথম দিকে যে কয়টা ছেড়েছিলাম, যে ব্লগে ভালো রেসপন্স পাচ্ছি না, সেই কারণে প্র্যাঙ্ক আপলোড করা যাক, সেই কারণে প্র্যাঙ্ক আপলোড করলাম। টুকটাক 1000, 1100 এরকম ভিউজ গেছে, কোনোটায় সবগুলো না, 3-4টা মেনলি এখন পর্যন্ত প্র্যাঙ্ক আপলোড হয়ে গেছে। তো ফুল সেরকম সাপোর্ট পাচ্ছি না। আর আমি মন থেকে বলছি, ব্লগ জিনিসটা আমি ভালোবাসি, বা ট্রাভেলিং করতে মেনলি ভালোবাসি, বা আমার লাইফে কি ঘটছে সেই সমস্ত জিনিস তোমাদের মাঝখানে শেয়ার করতে পছন্দ করি, সেই কারণে আমি ব্লগটাই বেছে নিচ্ছি। আর প্র্যাঙ্কটা এখন এমন দিকে চলে গেছে না, সবাই প্র্যাঙ্ক ট্রাই করতেছে, আর প্র্যাঙ্কটা এখন খারাপ। সবাই এখন ভালো নজরে কিন্তু প্র্যাঙ্কটাকে দেখে না, খুব খারাপ নজরে দেখে। কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটার, বলবো না, যেমন সোনাইদি, রাহুল দা, তারপরে শঙ্কর দা, এরা কিন্তু ভালো কাজ করতো। এরা প্র্যাঙ্কে, সত্যি কথা বলতে, এরা ভালো কাজ করে। কিন্তু এখনকার সময় যেই প্র্যাঙ্ক স্টার বা প্র্যাঙ্ক করে বলতে পারো, তারা কিন্তু বহুত খারাপ দিকে চলে গেছে প্র্যাঙ্কের নামে। খারাপ ভিডিও করে, মেয়েদের মানে বডি পার্টস দেখায় বলতে পারো, এই সমস্ত জিনিসে কিন্তু প্র্যাঙ্কটা ঢুকে গেছে। সেই কারণে বলতে পারো কিন্তু প্র্যাঙ্কটা আমি মেনলি ছেড়ে দিছি, বা প্র্যাঙ্ক করার ইচ্ছাও করে না। মাঝে সাঝে যখন ব্লগের রিচটা অনেকটা ডাউন থাকে, তখনই আমি প্র্যাঙ্কটা আপলোড করি মেনলি, তাছাড়া করি না। আর এই চ্যানেলটা কিন্তু ব্লগ, আর যত আমার অডিয়েন্স আছে 1500-এর কাছাকাছি সাবস্ক্রাইবার, তার মধ্যে ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু আমার ব্লগেই, সেই কারণে ব্লগটাই ছাড়ি। আর আমি অনেক জায়গায় কমিউনিটি পোস্টও করেছিলাম, সেখানেও সবাই ব্লগটাই চুজ করেছিল, বাট তার জন্য ব্লগই করি। আর যেটা মেনলি, যে আমি প্র্যাঙ্কে বলবো না খারাপ রেসপন্স করছি, মাত্র 4টা থেকে 5টা প্র্যাঙ্ক দিচ্ছি, তাতেও কিন্তু ভালো রেসপন্স পাইছি। তাই আর এরকম খারাপ দিকে চলে যাওয়ায় আমি আর প্র্যাঙ্ক করার ইচ্ছা করে না, ব্লগটাই চালিয়ে যাব। আর এখন যেটা মনের কথা বলতে যাচ্ছি, যে 2 বছর থেকে কিন্তু আমি খেটে আমি কেন, আমার থেকে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারাও কিন্তু ভালো ভালো ভিডিও দিচ্ছে, ঠিক। আমার কথা ছাড়ো, আমি নয় ছোট কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আমার থেকেও যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারাও কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে। তাদেরও রিচ কিন্তু এখন ডাউন। আগে যাদের 2 লাখ 3 লাখ মেনলি মিলিয়নেও পৌঁছাই যেত, তাদের এখন ভিউজ হচ্ছে 40,000, 50,000। উদাহরণ দিয়ে বলতে পারো তোমরা তুষারদাকে যেহেতু শুরু করছি দেখে, তার জন্য তুষারদারই নামটা দিলাম। তো এখন এরকম পরিস্থিতি হয়ে গেছে। আমারও রিচ, আগে ভিডিও যখন আপলোড করতাম
খুব কম সময়ের মধ্যে কম টাইমের মধ্যে ভিউজ যাইতো 1200-1400, এখন ভাই পৌঁছাই না 200, 250, 300। সবাই এখন কীরকম টাইপের কন্টেন্ট দেখতে পছন্দ করে? মেয়েদের বডি পার্টস দেখাবে, তারপর শ্রাদ্ধ বাড়ি, শ্মশান বাড়ি, তারপর হচ্ছে হসপিটাল, এই সমস্ত ব্লগ এখন মানুষ বেশি দেখতে হচ্ছে। তো আমাদের ব্লগ কেমন করে দেখবে? যেগুলা বাজে বাজে কন্টেন্ট বলতে পারো, ব্লগের মধ্যে কিছু নাই, গাল দিবে তাও কিন্তু ওদের ব্লগটাই দিবে দেখবে, মানে গালিগালাজ যেরকমই হোক সেগুলাই দিবে, কমেন্ট বক্সে তাদের গালিগালাজই দিবে, ভালো কমেন্ট দিবে না। বাট সেই টাইপেরই ভিডিও আবার ফুল ওয়াচ করবে। আর আমরা যে ভালো ভালো খেটে খেটে ভালো ভালো ভিডিও দিই সেগুলার কোনো দাম নাই বা অডিয়েন্স দেখে না। चीटिंग करता है तू। আমি যে খেটে খেটে এত ভালো ভালো কন্টেন্ট দিই তো সেটার কোনো দাম নাই। সেই কারণে আমার মতে এখন যেটা মনে হচ্ছে আমার ব্যক্তিগত দিক থেকে, যারা শ্রাদ্ধ বাড়ি, তারপরে হচ্ছে শ্মশান বাড়ি, হসপিটাল বাড়ি, বিয়ের ব্লগ, এই সমস্ত ব্লগ বেশি করে তাদেরই কিন্তু ভিডিওতে ভিউজ আছে, তারাই বেশি ভিউজ পাচ্ছে, তারাই টাকা ইনকাম করতেছে বেশি বেশি। যতই খারাপ হোক গালিগালাজ খাচ্ছে ঠিকই, কিন্তু টাকা তো ইনকাম করতেছে, তো ফেস ভ্যালু তো হচ্ছে, ভিউজ তো হচ্ছে। আর আমাদের কি হচ্ছে, আমরা যে এত দিন রাত, তারপর সূর্যের আলো, এত গরম 38, 40, 42 ডিগ্রি গরমের মধ্যে খেটে খেটে ভিডিও করতেছি, আমাদের কি লাভ হচ্ছে? আমাদের কোনো লাভ হচ্ছে না। তার জন্য আমার মতে এখন যা ব্যক্তিগত দিক থেকে আমি জানি, এই সমস্ত করে কখনো বড় হওয়া যায় না। এখন হয়তো ভিউজ আসছে, পরে নাও আসতে পারে। আমি তার জন্য যেরকম কন্টেন্ট দিচ্ছি, এখনো দিচ্ছি, পরবর্তীতেও সেরকমই কন্টেন্ট দিব। বাট যেরকমই হোক তারা টাকা তো ইনকাম করে ফেলতে, ফেস ভ্যালু তো পাচ্ছে। আর বাংলায় কি বলতো, হিন্দিতে দেখবে যারা খারাপ খারাপ কাজ করে বা অন্য কিছু করে তাদেরকে নিয়ে কিন্তু রোস্ট করে। আর বাংলায় কি হচ্ছে যে যারা খারাপ ভিডিও বলতে পারো, শ্রাদ্ধ বাড়ি, শ্মশান বাড়ি, তাদেরকে নিয়েই রোস্ট করে। তাদের ফেস ভ্যালু না থাকলেও তারা রোস্ট করে 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 তাদের ফেস ভ্যালুটাকে আরও বেশি বাড়ায় দিচ্ছে। তার জন্যই তাদেরই সব দিক থেকে লাভ হচ্ছে, আমাদের কোনো লাভ নাই। যেমন বলতে পারো মিন্ময় দা, তারপরে হচ্ছে তুষার দা, রাহুল দা, বিপুল ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে। এদের ভিডিওতে কি আগে যেখানে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এমনকি মিলিয়নেও কিন্তু ভিউজ যেত, সেই জায়গায় দাঁড়ায় কিন্তু এখন ভিউজ হচ্ছে 40,000 থেকে 50,000, 1 লাখও কিন্তু ঠিক মতো হচ্ছে না। আর আমার কথা তো তোমরা শুনলেই যে আগে ওরকম ভিউজ যাইতো, আর এখন সেই জায়গায় টানে টুনে 200-300 ভিউজ যাচ্ছে, ঠিক। তো এটাই খুব খারাপ লাগে যে খেটে ভিডিও করি 2 বছরের, মানে 2 বছর হয়ে গেল, 2 বছরের বেশি কিন্তু ইউটিউবটা করতেছি। তার জন্য আমার মনে হলো যে এটা বলা তোমাদের মাঝখানে বা শেয়ার করা অনেকটা দরকার। আর হ্যাঁ, শ্রাদ্ধবাড়ি যাদের নাম নিলাম ওদের আর নাম নিতে চাই না মুখে, ঠিক। তো তোমরা বানাও, যেরকম কন্টেন্ট বানাচ্ছ, টাকা ওই টাকা আর কতদিন তোমরা খাবে বলো? চলবে না বেশি দিন। তো তোমরা বানাচ্ছ বানাও, রোস্টাররা তো আছেই তোমাদেরকে রোস্ট করার জন্য। আর আমি এখন যেরকম ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি সেরকম কন্টেন্ট দিয়ে যাব, আগামী দিনেও দিব। যদি রিচ ডাউনও থাকে, ভিউজ ডাউনও থাকে, তাও তোমাদেরকে এরকম ভিডিও দিয়ে যাব। তোমরা খালি জাস্ট এটাই বলবো যে তোমরা সাপোর্ট করো, যারা ভালো কাজ করছে। আমি বাদেও অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কিন্তু ভালো কাজ করছে, কষ্ট করেও কাজ করছে। আমিও কিন্তু মেনলি দেখতেছই, তোমরা প্রথম থেকেই দেখে আসছো, আমিও কিন্তু মেনলি অনেক কষ্ট করেই ভিডিও করতেছি এই রোদ্রের মধ্যে। তো তোমরা এটাই বলবো, ওদের থেকে বেশি আমাদেরকে সাপোর্ট করো। সে যেরকম ভালো খারাপ হলেও সেটা কমেন্টে জানাবে, ভালো হলেও কিন্তু সেটা কমেন্টে জানাবে। তো এটাই বলবো, আজকের ভিডিও আর বেশি বড় করছি না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো বা করছে, ফুল সাপোর্ট করো। আমি ভালো ভালো কন্টেন্ট দেবো, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।